হ্যালো প্যারটস লাভার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকস হলো এই প্রচণ্ড গরমে বাড়িতে বেবি প্যারটের জন্য কী কী মেডিসিন ঘরে রাখবেন, কখন তাদের দেবেন, আর কী কী ডিজিজ হলে কোন কোন মেডিসিন ইউজ করবেন। বন্ধুরা, এই প্রচণ্ড গরমে বেবি প্যারট কিন্তু প্রায় অসুস্থ হয়ে পড়ে, ঝিম ধরে বসে থাকে, কিছু খেতে চায় না, হাঁপাতে থাকে, লুজ মোশন হয়। তো এই সমস্ত ডিজিজ হলে এমার্জেন্সিতে কী কী মেডিসিন ঘরে রাখবেন আর কিভাবে তাদের ইউজ করবেন, সেই সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি ডিটেলসে বলবো। তাই বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, কারণ যাদের ঘরে টিয়া পাখি আছে তাদের পাখি কিন্তু কোনো না কোনো সময় অসুস্থ হয়ে পড়ে। তো এই সমস্ত মেডিসিনের সম্পর্কে আপনার জেনে রাখা উচিত, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এমন ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, জুন জুলাই মাসে প্রচণ্ড গরম পড়ে, আর এবার তো কোথাও কোথাও 44 থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে। তাই এই প্রচণ্ড গরমে অনেক সময় আপনার বেবি প্যারটে বক্সে রেখে দেন বা তাদের এমন কিছু খাওয়ান যা তাদের পেটে একদমই ডাইজেস্ট হয় না। তার ফলে পাখির পেটে প্রবলেম হয় এবং বেশিরভাগ সময় তারা হাঁপাতে থাকে। তো এই সব কিছু সলিউশন কিন্তু আজকের ভিডিওতে আমি বলবো। কোন মেডিসিন কী কী ডিজিজে আপনারা দেবেন, কত ml করে দেবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি বলবো। তো বন্ধুরা, আসুন এই মেডিসিনগুলোর নাম জেনে নেওয়া যাক। এই যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো শিফা। এটি শুধুমাত্র ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, বাংলাদেশে কিন্তু পাবেন না। এটি পাখির সর্দি, কাশি, বদহজম, সবুজ পায়খানা প্রতিরোধে সাহায্য করে। এটি হলো Li52। এটি পাখির লিভারের জন্য খুবই উপকারী, এটি পাখির হজমে সাহায্য করে। এটি হলো মেট্রানিডাজল। এটি যখন বেবি প্যারট পাতলা পায়খানা করে, যখন সবুজ পায়খানা করে, তখন দিতে হয়। এটির দামও কিন্তু বেশি না, মাত্র 33 টাকা কি 34 টাকায় আপনি মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এটি হলো ভিটামিন D3 ড্রপ। এটি পাখির হাড়ের যে জয়েন্ট আছে সেগুলোকে শক্ত করে এবং পাখির যে পালক আছে সেগুলোকে শাইন করতে খুবই সাহায্য করে। এটি হলো জিঙ্কোভিট বা মাল্টিভাইটামিন। এটি পাখির গ্রোথে কিন্তু খুবই হেল্প করে। এটি বাড়িতে অবশ্যই সবার রাখা উচিত। এই যে ড্রপটি দেখতে পাচ্ছেন, এটি হলো অনডেম ড্রপ। এটি পাখি যখন বমি করে, যখন তার খাবার ডাইজেস্ট হয় না বা আপনি বেশি মাত্রায় খাইয়ে দেন যার ফলে সে বমি করতে থাকে, তখন এই ড্রপটি আপনি দিতে পারেন। পাখির বমির জন্য কিন্তু এটি খুবই হেল্পফুল। এই যে ড্রপটি দেখতে পাচ্ছেন, এটি হলো নিওপেপটিন ড্রপ। এটি খুবই একটা ইম্পর্ট্যান্ট মেডিসিন। এটি সবার বাড়িতে রাখতে হবে যাদের বাড়িতে বেবি প্যারট আছে। এটি খাবারের সাথে অলওয়েজ মিশিয়ে দেবেন। এটি বেবি প্যারটকে ডাইজেস্ট করতে খুবই হেল্প করে। যদি খাবার বেশি ঘন হয়ে যায় বা বেশি পাতলা হয়ে যায়, তখন পাখির ডাইজেস্ট করতে এই ড্রপটি খুবই সাহায্য করে। এই ড্রপটির প্রিন্ট রেট হলো 107 টাকা, কিন্তু এটি আপনি 95 টাকায় কিন্তু মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এবার আসি এই মেডিসিনগুলো কত ml করে আপনি খাওয়াবেন। প্রথমে আসে শিফার ব্যাপারে। 1 ড্রপ করে দিনে মাত্র একবারই দেবেন। মাসের যে প্রথম 10 দিন আছে সেই 10 দিন দেবেন, তারপর 10 দিন দেবেন না, আবার শেষে যে 10 দিন আছে সেই 10 দিন খাওয়াবেন। সেকেন্ড হলো Li52। এটি 1 ড্রপ করে দিনে 2 বার দেবেন, তবে এটি শুধুমাত্র যখন পাখি হজম করতে পারবে না তখনই দেবেন। 3 নাম্বার হলো মেট্রানিডাজল। বেবি প্যারট যখন পাতলা পটি করতে থাকবে বা সবুজ চুনার মতো পায়খানা করতে থাকবে, তখন এদের 2 ড্রপ করে দিনে 2 বার খাবারের সাথে মিশিয়ে দেবেন। তারপর হলো ভিটামিন D3 ড্রপ। এটি একদম সকালে দিনে 1 বার মাত্র দেবেন, 1 ড্রপ করে। এবার হলো জিঙ্কোভিট বা যে কোনো মাল্টিভাইটামিনস ড্রপ। প্রতিদিন 1 ড্রপ করে দিনে 2 বার এদের খাবারের সাথে মিশিয়ে দেবেন। অন্তত পাখির বয়স 6 মাস হওয়া পর্যন্ত এই ড্রপটি আপনি চালিয়ে যাবেন। এবার হলো অনডেম ড্রপ। পাখি যদি বমি করে তবে 2 ড্রপ করে দিনে 2 বার এদের খাবারের সাথে মিশিয়ে দেবেন বা ডাইরেক্ট মুখেও ঢেলে দিতে পারেন। এবার আসি নিওপেপটিন ড্রপে। বন্ধুরা, পাখিকে যতবারই খাওয়াবেন, সে ছোট পাখি হোক বা বড় পাখি হোক, ছোট পাখিকে যদি দিনে 3-4 বার খাওয়ান বা বড় পাখিকে যদি 3 বার দেন, তাহলে সবসময় এটি 2 ড্রপ করে খাবারের সঙ্গে মিশিয়ে দেবেন, তাতে পাখির হজমটা ভালো হবে। তো বন্ধুরা, এই সমস্ত এমার্জেন্সি মেডিসিনগুলো যেগুলো নাম আমি আপনাদের বললাম সেগুলো বাড়িতে অবশ্যই রাখবেন, তাহলে বেবি প্যারট হয়তো মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারে। তো বন্ধুরা, সবসময় আমি আপনাদের বলি, পাখির যদি মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তবে আপনার নিকটস্থ যে কোনো ভেট হসপিটালে তাদের দেখাবেন, কারণ পাখির জীবন কিন্তু খেলা নয়।
তো বন্ধুরা, ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, আপনার পাখির জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।